আমল থাকবে কিন্তু আমল ক্ষতিগ্রস্ত আমল হবে, নিষ্ফল আমল হবে। তাহলে 9টা কাজ আমরা জানলাম, কথা ঠিক না? 1 নম্বরে বলেন, 1 নম্বরটা হলো আল্লাহর বিধানকে অপছন্দ করা। কি করা? 2য় নম্বরে এমন জিনিসের অনুসরণ করা যা আল্লাহ অপছন্দ করে, তার মানে শয়তানের পথ, দুনিয়ার মানুষের বানানো আইন কানুনের পথ, যেটা আল্লাহ কি করে? অপছন্দ করে। আপনি নামাজও পড়বেন, দুনিয়ার মানুষের আইন কানুনের পিছনে ছুটবেন, খালি মসজিদ থেকে বাইর হবেন আর টুপি এমনি মোছর দিয়ে ধরে মাকড়সার জালের মতো পকেটে ঢুকাই দেবেন, আপনি বড় নামাজি। এরপরে দুনিয়ার সব আইন মেনে চলবেন, আল্লাহর আইনের কোনো তোয়াক্কা করবেন না, আপনার আমলে কোনো কাজ হবে না। 3য় নম্বরে ঈমান আনার পর মানুষ কি করে? কুফরি করে। কি করে বলেন তো? কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে। এরপর 4র্থ নম্বরে মানুষ শিরক করে, শিরকের মাধ্যমে আপনার আমল কি হবে? নষ্ট হবে। 5ম নম্বরে তারা যদি শিরক করত তাহলে তাদের আমলগুলো কি হতো? নিষ্ফল হয়ে যেত। যারা শিরক করে না, যাদের আমল ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। 6ষ্ঠ নম্বরে আল্লাহর নিদর্শনকে কি করে? অস্বীকার করে। আল্লাহ যেভাবে যেটা দিয়েছেন ওটাকে তার পছন্দ না, ওটা সে উল্টে নেবে। আছে না এরকম? যেমন সমকামিতা আমাদের সমাজে আছে না? নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এজেন্ডা বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে, আপনারা জানেন না। এখন বাস্তবায়ন হচ্ছে, এই উপদেষ্টার মধ্যে বাস্তবায়িত আছে, এর এজেন্ট আছে এই উপদেষ্টার ভিতরে। আরেকদিন বলবো আমার ভাইরা। 7 নম্বরে আল্লাহ নিদর্শনকে যারা অস্বীকার করে তারাই আখিরাতকে কি করে? অস্বীকার করে। আর যারা আখিরাতকে অস্বীকার করে তারা যত আমল করুক তাদের আমল কি হবে? নিষ্ফল হয়ে যাবে। 8ম নম্বরে রসুলের কথার আগে আপনার কথার আওয়াজ যেন না হয়, রসুলের সুন্নাহর আগে আপনার ব্যক্তিগত বিষয় যেন সামনে না যায়, ওলামায়ে কেরামের সামনে আপনার কথার অগ্রসর যেন না হয়, আপনার চিন্তা চেতনায় নাও মিলতে পারে। 9 নম্বরে যেটা বলা হয়েছে যে রসুলের বিরুদ্ধে গেলে, অর্থাৎ রসুলের বিরুদ্ধে কেমন? দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া, এটা সুন্নাহ, কিন্তু আপনার মোটেও পছন্দ না। আনকালচার। কি? সমতল ভূমিতে বসে খাবার খাওয়া, এটা রসুলের সুন্নাত, কিন্তু এটা আনকালচার, চেয়ার টেবিল লাগবেই। আছে না নাই? তো রসুলের বিরুদ্ধে মানে কি সরাসরি ভাবে এইরকম ছোট ছোট সুন্নাহগুলোকে যারা অপছন্দ করে তার মানে রসুলের কাজকে অপছন্দ, রসুলের কাজকে যারা অপছন্দ করে তারাই রসুলকে অপছন্দ করে। তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকবো, মনে থাকবে ইনশাল্লাহ। সামনে আরো আছে, ইনশাল্লাহ বলবো, ধৈর্য সহকারে শুনতে হবে, বাকি আগে আসতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? যাতে আমাদের আমলগুলো কি হয়? মজবুত থাকে, আমরা যেন বেঁধে রাখতে পারি যে আমল দ্বারা আল্লাহ সন্তুষ্ট, যে আমল দ্বারা রসুল সন্তুষ্ট, যে আমল দ্বারা আমি জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ যেন সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।